তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ও নবী, তানজিলুল কিতাব, আমি তোমার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবকে বলা হয় উম্মুল কিতাব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলা নবী রাসূল এসেছিল, সব নবীর উপর যে কিতাবগুলা নাজিল করা হয়েছিল তার সবগুলার সামারি, সারমর্ম এই কিতাবের মধ্যে সবগুলা খুলে খুলে বর্ণনা করে দেওয়া আছে। বলেন না সুবহানাল্লাহ। সব খুলে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলা কিতাব, সব কিতাব হলো পুস্তক আকারে, বই আকারে নাজিল করে দেওয়া হয়েছিল। কিন্তু এটা কোনো পুস্তক নয়, এটা কোনো বই নয়, এটা স্বয়ং আল্লাহর কালাম। বলেন না সুবহানাল্লাহ। স্বয়ং এটা ওয়াজ করতেছেন আল্লাহ। ওয়াজের বহু বচন হলো মাওয়াইজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ও নবী, হাযা বায়ানুল লিন-নাস, ও দুনিয়ার মানুষ, কোন মুসলমানের জন্য নয়, কোন বংশের জন্য নয়, কোন গোত্রের জন্য নয়, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি, যে কিতাব মানবে যারা হেদায়েত পাবে তারা, হেদায়েত পাবে তারা যারা, জান্নাতে যাবে তারা। জোরে বলেন ঠিক কিনা আপনারা? প্রাণের ভাইয়ের আমার, এই কিতাব কোন সাধারণ কিতাব নয়, তানজিল বলা হয়। এটা কোন সাধারণ কিতাব নয়। এই কিতাব দিতে চেয়েছিল আসমানের উপর, বলছে আমি ভেঙে যাব। জমিনের উপর দেওয়ার কথা ছিল, বলছে আমি গোড়া গোড়া হয়ে যাব। শুধু তাই নয়, আরশ বহন করছে 8 জন ফেরেশতা, 8 জন ফেরেশতা। ওই ফেরেশতাগুলা এত বড়, নবীজি আমার বলছেন আসমান এবং জমিনের সমান। ওই ফেরেশতা হাঁটুর থেকে টাকনো পর্যন্ত লম্বা। সুবহানাল্লাহ। এই ফেরেশতা পর্যন্ত এই কিতাবের দায়িত্ব নিতে চায় নাই। পাহাড় বলছে আমি ভেঙে যাব। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হারিয়ে যাব একদিন আমি রবময় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রবময় ভুবনে চিরদিন। তানজিল বলা হয় প্রাণের ভাইয়ের আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় বলছে আমি সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন কত দামি তোমাদেরকে দিলাম। সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও দুনিয়ার মানুষ, কুল বিফাদলিল্লাহ,
এই কোরআনুল হাকিম এই মান্দাবাসীকে নওগাঁবাসীকে দিয়ে আমি রহম করেছি, দয়া করেছি, মায়া করেছি। কেমন দয়া! তাম পৃথিবীর সঞ্চিত ধন ভান্ডার যদি একদিকে করা হয় আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। এই কোরআন পড়বে যারা হেদায়েত পাবে, তারা হেদায়েত পাবে যারা শুধু জান্নাতে যাবে তারা এমনটি নয়, বরং দুনিয়াতে তাদের ঈমানটা বাড়ায় দিবেন। জোরে বলেন তো কে? আর জোরে তো হাত টান টান করে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার, কোরআনের সাথে যদি টাচ লেগে যায় তার ঈমানটা বাড়ায় দিবেন। আর একবার জোরে বলেন তো কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যাইতেন একটা দস্তরখানা, একটা রুমাল ব্যবহার করতেন, বড় দস্তরখানা। প্রাণের ভাইয়েরা আমার, মানুষকে দেখানোর জন্য যেখানে আগুন দাউ দাউ করে জ্বলে ওই দস্তরখানাটা সেখানে নিক্ষেপ করত। কিন্তু মজার বিষয় হলো আগুনে দস্তরখানাটা পোড়ার কথা ছিল, হলো পুড়ে নাই, বরং ময়লা আবর্জনা যদি লেগে থাকে আগুনের মধ্যে ওই দস্তরখানাটা পরিষ্কার হয়ে আবার অটোমেটিকলি তার হাতে চলে আসে। মানুষ জিজ্ঞাসা করলো, আনাস তুমি কি কেরামতি জানো কিনা? তুমি কি জাদু জানো কিনা? তোমার কাছে মুজিজা এসেছে কিনা? তোমার দস্তরখানাটা আগুনে যখন দাও পুড়ে না, বরং পরিষ্কার হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না গো না, একদিন আমার মা নবীকে দাওয়াত দিয়েছিলেন। নবী খাওয়া দাওয়া করার পর, দাওয়াত গ্রহণ করার পর, জিয়াফত খাওয়ার পর আমার নবী দস্তরখানাটায় হাত পরিষ্কার করেছিলেন। তারপরে আমি এই আগুনে যখন থেকে নিক্ষেপ করি তখন থেকেই দস্তরখানাটার পড়ে না। প্রাণের ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে সহ এই মান্দাবাসীকে বুঝাইতে চাই যে দস্তরখানা নবীর হাতের টাচ লাগার কারণে, নবীর হাত মোবারকের স্পর্শ লাগার কারণে আগুনে যে দস্তরখানা পড়লো না, আল্লাহর কসম নবীর উপর যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআন যদি আমি আপনি ধারণ করতে পারি, এই তানজিল যদি, তানজিলুল কিতাবে লা রাইবা ফি, সন্দেহ নাই কিতাবে, কিতাব যদি আমরা ধারণ করতে পারি, আল্লাহর কসম জাহান্নামের আগুনে তো বরং পড়াবেন না, বরং জান্নাত দিয়ে আমাদেরকে কলিজাটা ঠান্ডা করবেন। আর একবার জোরে বলেন, ওই মহান মনিবের নাম কি? প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কিতাব আমি তোমাদেরকে দিলাম। শুধু এই কিতাব দেখেন তো কার উপরে দিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পাবে কিছু শোক। ওরে আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে রঙিন এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো 30 পারা কোরআনের মধ্যে
বিসমিল্লাহর মধ্যে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ কেন বলা হলো? হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একদিন জিজ্ঞাসা করলেন, প্রভু গো, কিয়ামতের দিন মিজান নিয়ে দাড়িপাল্লা নিয়ে নাকি ওজন করা হবে, এই দাড়িপাল্লাটা দেখতে কেমন? বোঝা যায়? কথা বোঝা যায়? দাড়িপাল্লাটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়িপাল্লাটা একদম দেখিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালাম দাড়িপাল্লা দেখতে দেরি হয়েছে, দাউদ আলাইহিস সালাম জমিনে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেরি হয় না। প্রাণের ভাইয়ের আমার, জ্ঞান ফেরার পর, হোশ ফেরার পর দাউদ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, দাউদ ওগো নবী, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আপনি বুঝি দাড়িপাল্লা দেখে ভয় পাইছেন? দাউদ আলাইহিস সালাম বললেন, না, আমি ভয় পাই নাই, বরং এত বড় দাড়িপাল্লা, ওই সূর্য যেখানে উদয় হয়, সূর্যের আলো যেখানে পড়ে, আর রাত যখন অস্তমিত যায়, সূর্যটা রাত যখন হয়, যতদূর পর্যন্ত রাতের আধারটা চলে যায়, অর্থাৎ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই দাড়িপাল্লাটা বিস্তৃত। কিন্তু প্রভু গো, আমি শুনেছি এই মান্দাবাসী যখন আখেরি জামানার পয়গাম্বার, আপনাকে দেখবে না, জান্নাত দেখবেন না, জাহান্নাম দেখবে না, ফেরেশতা দেখলো না, কিছু না দেখে শুধু কোরআনুল হাকিমের কাছে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে যারা ধারণ করলো, তানজিলুল কিতাব, এই কিতাবকে যারা ধারণ করলো, এই মানুষের হায়াত নাকি মাত্র 60 থেকে 70 বছর হবে। এত বড় দাড়িপাল্লা আমল দিয়ে কি করে পূরণ করবে? নবী আমার জিবরাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জানলেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, তোমরা টেনশন করো না, পেরেশান হইও না। আমি নবীকে জানিয়ে দিলাম, দাউদকে জানিয়ে দিলাম, দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিলাম, আখেরি জামানার উম্মতেরা ধুলির আসনে বসে যদি কোরআনুল হাকিমের প্রথম সূরার একটা শব্দ হলো আলহামদুলিল্লাহ তামনাউল মিজান, যত বড়ই মিজান হোক, এই আলহামদুলিল্লাহ শব্দটা যদি ওই মিজানে উঠায়া দেওয়া হয়, এই মিজানের পাল্লাটা হলো কিয়ামতের দিন ভারী হয়ে যাবে। একবার এই ধুলির আসনে বসে যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি, জীবন থেকে, হৃদয় থেকে, পাল্লাটা এত বিশাল পাল্লা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত লম্বা পাল্লা, এই সব পাল্লা সওয়াবে ভরপুর করে দিবেন। জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়ের আমার, অবাক হয়ে যাবেন। এই কোরআন যারা টাচ করেছে, কোরআন যারা ধারণ করেছে, আল্লাহর নবী একদিন দাওয়াত খাইতে গেলেন। দাওয়াত খাওয়ার সময় বললেন, নবী আমার দাওয়াত খাওয়ার সময় ছাগলের সামনের রানটা পছন্দ করতেন, বললেন রানটা আমাকে দাও। নবীকে রান দেওয়া হলো, ওই রানটা একটা সাহাবীকে উঠাইয়া দিলেন। যে মেজবান তাকে বলা হলো আর একটা রান দাও, আর একটা রান এনে বলল। নবীকে যখন রানটা দেওয়া হলো, ওই রানটা আরেকবার আরেকজনকে তোলাই দিলেন, আরেকজনের প্লেটে উঠাইয়া দিলেন। প্রাণের ভাইরা আমার, ভালো করে বুঝিয়ে নেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বললেন, ও মেজবান, তুমি দাওয়াত করেছো, আর একটা রান আমাকে দাও। মেজবান এবার এসে নবীকে বললেন, সরি নবী গো, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, একটা ছাগলের তো সামনে দুইটাই রান হয়, আপনাদের এখানে ছাগলের সামনের রান কয়টা? কত কেন? দুইটাই রান হয়। নবী বললেন, ওয়াল্লাহি দুইটাই রান হয়, ওয়াল্লাহি ইসনাইন দুইটাই রান হয়। তুমি কেন কসম খাইলা? তোমাকে আল্লাহ, তুমি কোরআন ধারণ করেছো, তুমি আমার সাহাবী, তুমি হৃদয়ের মধ্যে তোমার কোরআন আছে, কলবে তোমার জিহনে কোরআন আছে, এটা হলো তানজিলুল কিতাব। তুমি কোরআন ধারণ করার কারণে তোমার দাম আল্লাহর কাছে এমন বেশি হয়েছে, এই ছাগলের আর কোন রান নাই, দুটাই রান আছে ঠিকই, কিন্তু কসম যদি না খাইতা আর আমি যদি বলতাম রানটা আনো, তুমি যতগুলা সাহাবী আজকে এখানে উপস্থিত, সব সাহাবীদেরকে রান দেওয়ার পরেও দুইটা রান বেঁচে যেত।
এই কোরআনটা যার উপরে নাজিল হলো, ওই আবু জেহেল, উতবা, শাইবা বললে কোরআন হলো এমন একটা কিতাব যখন নাজিল হয় সব কিতাবটা বার খেয়ে গেছে, এই কিতাবটা তখন ভাইরাল হয়ে গেছে। প্রাণের ভাইয়ের আমার, কিছুদিন আগে দেখবেন ভাতিজা চাচাকে বলতেছে, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? চাচা বলতে হেনার বিয়ে হয়ে গেছে। আছে না নাই? যারা যুবক তারা ভালো বুঝবেন, এটা একটা ডায়লগ, নিকৃষ্ট একটা বাংলা সিনেমার একটা ছ্যাঁকা খাওয়া। এটা আমরা সিনেমা দেখি না, কিন্তু সামাজিক মাধ্যমে দেখি। প্রাণের ভাইরা, ভুল বুঝবেন না। কিন্তু মনে রাখেন যে ভাইরাল যে জিনিস হয়, মক্কায় যখন কোরআন নাজিল হলো, এমন একটা কিতাব নাজিল হয়েছে, কবির কবিতা মার খেয়ে গিয়েছে, সব কবির ছন্দগুলা জিরো হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে কোরআনের কাছে। যারা সাহিত্যের সাহিত্যটা, কবির কবিতা কাব্যটা সবগুলাই কোরআনের কাছে ধরা খেয়ে গেছে, কোরআনের মাঝে সেটা বিলীন হয়ে গেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব বলা হলো এই পাগলের উপর কোরআন নাজিল হয়েছে, জেনে ধরেছে, ওর কাছে যাওয়া যাবে না, কোরআন শোনা যাবে না। প্রাণের ভাইয়েরা আমার, মানুষের একটা স্বভাব, যেখানে বাধা দেওয়া হয় সেখানেই মানুষ আগে যায়। এই কথা বলো না কেন আপনারা? এই নবীর চেহারা কেমন, পাগল বললো, পাগলের চেহারা কেমন, হয়তো বা উস্কো খুস্কো চেহারা। সেখানে যখন ইয়ামেনের 5000 ব্যবসায়ী সেখানে যাওয়ার পর দেখলো নবীর এমন সুন্দর চেহারা, ঠিক এই সময় নবীর চেহারা দেখতে দেরি হয়েছে 5000-এর বাহিনী ইয়ামেন থেকে। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, আমার একটা আয়াত নিয়ে নবীকে নাজিল করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল এসে নাজিল করে দিলেন, والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না গো নবী, আপনাকে ওরা পাগল বলে, ওরা জাদুকর বলে, কিন্তু আপনি পাগল নয়, আপনি জাদুকর নন, বরং আপনাকে আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম আসমানের নিচে আর জমিনের উপরে সব চাইতে চরিত্রবান মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছি। এক কথাই জবাব। কারণ কোন কবির, কোন জাদুকরের চরিত্র ভালো হয় না। এই কথা বলেন না কেন? কোন জাদুকরের চরিত্র ভালো হয় না। দুঃখজনক, কোরআন যে মুসলমানের কাছে এসেছে, এই মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ নয়। আজকে বাংলাদেশের কথা বাদিয়ে দিলাম, গোটা ইরান, ইরাক, পাশ্চাত্য সভ্যতার আরববাসীরা এই যে এরকম লেহেঙ্গা পরে পরে, তারা খেজুর খেয়ে খেয়ে, দামি দামি খাবার খেয়ে খেয়ে ওই ধনকূপের মালিক হয়েছে, তারা বাদশাহ হয়েছে। আজকে যারা সৌদি আরবে আছে, আমরা বিশ্বাস করি ফিলিস্তিন বাহিনী সম্পর্কে, ফিলিস্তিন ভাইদের সম্পর্কে, কিয়ামতের দিন তোমাদের আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। কথা বলেন না কেন? আজকে যদি সৌদি আরব একটা ধাক্কা দেয়, শুধুমাত্র বিবৃতি দেয়, আজকে ফিলিস্তিনে আমার ভাইয়েরা মার খায়, আর ফিলিস্তিনবাসীকে যদি হত্যা করা হয়, তোমরা জেনে রাখো, ইহুদির বাচ্চারা তোমাদের পৃথিবীর মানচিত্র থেকে তোমাদের নাম মুছে ফেলা হবে।
যদি দেয়, ওই হুঙ্কারের সূত্র ধরে গোটা পৃথিবীর উম্মাহ এক হয়ে আমরা যাব। সেই হুঙ্কারের দিকে আমরা তাকিয়ে আছি। আপনারা কারা কারা রাজি আছেন ফিলিস্তিন ভাইদেরকে বাঁচানোর জন্য? দু হাত তুলে আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম কষ্ট হয়, কষ্ট হয়।